রাজনৈতিক বিবেচনায় যেন কেউ জুলাই যোদ্ধার তালিকা থেকে বাদ না পড়ে তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনা গণমাধ্যমে তুলে ধরেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি বাংলাদেশ পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঞ্চিত জুলাই যোদ্ধাদের দ্রুত তালিকাভুক্ত করে পুনর্বাসনের আওতায় আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর এই নির্দেশনা তুলে ধরেন গণমাধ্যমে। জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে, সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিলেন। তো আমরাও ওনার দিক নির্দেশনা নিয়েছি এবং এখানে কিছু বঞ্চিত পরিবাররা রয়েছে যাদেরকে বিগত সময়ে বিএনপি দলীয় পরিচয় দেখে তাদেরকে বিভিন্ন যে পুনর্বাসনের যে সহায়তা সেগুলো প্রদান করা হয় নাই সঠিকভাবে। তো সেগুলো আমরা দেখছি। রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের জানান, জনগণের প্রচার মাধ্যম হিসেবে বিটিভি ও বেতারকে গড়ে তুলতে চায় সরকার। তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে আমাদের সরকারের অধীনস্থ সমস্ত প্রচার মাধ্যমকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকেও আমরা কিভাবে কাজে লাগাতে পারি, আমরা এই ধরনের একটা দিক নির্দেশনার মধ্যে আজকের আলোচনা সীমাবদ্ধ ছিল। আমরা সেই অনুযায়ী একটা প্রস্তাবনা তৈরি করে ভবিষ্যতে আবার কথা বলবো। অন্যদিকে মন্ত্রণালয় বাজার পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের ট্যারিফ নিয়ে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। জানান, বাংলাদেশের কাছে নতুন কোনো চিঠি আসেনি। আমাদের কাছে সরকারি পর্যায়ে কোনো ক্লারিফিকেশন আসেনি বা কোনো ইন রাইটিং কিছু আসেনি। তো সিনারিওটা আমি আবারও বলবো, এটা একটা বিকাশমান অবস্থান। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হয়েছে বিগত সরকার কয়েকদিন আগে করেছে, সেটি ব্যাপারে এখনো আপনাদেরকে বলার মতো আমাদের কোনো অবস্থান তৈরি হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। আমাদের নেক্সট যে এসএসসি এক্সাম আসছে 21শে এপ্রিল, ওটার উপরে আমাদের প্রশ্নপত্র আগেই তৈরি করা হয়ে গিয়েছে। আকবর হোসেন সুমন, 21শে টেলিভিশন, ঢাকা।